বন্ধুরা রেডি হয়ে গেছি, মেয়েকে দিতে যাব এয়ারপোর্টে পৌঁছাতে। আজ কন্দকাটা করি না। আবার কবে দেখা হবে মনে? সেখানে তাই জন্য চোখের জল না, এত যাচ্ছে তাই, এত যাচ্ছে তাই। পৌঁছে দিয়ে ফেরার পথে এখন 4:22 বাজে বিকেল। বন্ধুরা রেডি হয়ে গেছি, মেয়েকে দিতে যাব এয়ারপোর্টে পৌঁছাতে। মন মেজাজ একদমই ভালো নেই। হ্যাঁ, 5:16 বাজে। আজকে হচ্ছে 16ই নভেম্বর, শনিবার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। তো এই সকালে বেরিয়ে যাব, এখনই রেডি হয়ে গেছি। পৌঁছে দিয়ে আবার ফিরে আসবো, আবার আমার যেমনকার জীবন সেই রকমই। তো চলো, আজকে সারাদিন যেটুকু হয় সেটুকুই। আবার তো এমনিতেই শুরু হয়ে গেছে, চলছেই। মারাত্মকই অবস্থা। তো মেয়ে ফিরে যাওয়ার পর যে আরও কতখানি হবে সে তো যাই হোক, কটা দিন কাটালাম। একদম মন ভালো নেই, সারা রাত বসেই কাটিয়েছি। না গল্প করার সুযোগ হয়নি, পরিবেশ এতটাই খারাপ ছিল, হয়নি। খুব সব মিশলিয়ে মন খারাপ নিয়ে বেরোচ্ছি। আবার তো এভাবেই চলবে। চলো সঙ্গে থাকো। হ্যাঁ, রওনা হয়ে গেছি বন্ধুরা, এই পথটুকুই, তারপরে আবার ফিরে আসতে হবে মেয়েকে রেখে। সূর্য উঠছে, খুব সুন্দর আকাশটা। আজকে যেন পথটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। শুধু মনে হচ্ছে যে আর একটু পরেই মেয়েকে রেখে ফিরে আসতে হবে আবার আমাকে, আবার সেই একা হয়ে যাবার পালা। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই সুন্দর, কিন্তু আজকে যেন কোনো কিছুই আর আমার ভালো লাগছে না একদমই। দিচ্ছি, দাঁড়িয়ে চাটা খেয়ে নি। চাটা খাই, মাথা ধরে গেছে খুব, রাত্রে থেকে ঘুম নেই। কন্দকাটা করে দিবি না, আজ কন্দকাটা করি না। আবার কবে দেখা হবে মনে? জানি না, তুমি চলে যাও, জানুয়ারি মাসে। তাহলে গিয়ে হয়তো দেখা হবে জানুয়ারিতে। হ্যাঁ, ওকে রেখে। ওর কাপটাও ম্যাচিং, শাড়িও ম্যাচিং, হ্যাঁ, এই কাপটা জুয়েলারিও ম্যাচিং। আমার এই চাট না নিয়ে এলে না, দুধ আমি আবার চকলেট খাচ্ছি। বন্ধুরা 7:30 বাজলো পুরো কৃষ্ণনগরে এখন। চা আমি খেলাম, আমার তো চা ফ্লাস্কে করে আমি নিয়েই আসি। মেয়েও তো শুধু একটু ক্যাডবেরি খেলো এখন। এ তো মেয়ে দোকানে গেল, এই যে ভাজা সরপুরিয়া আমি বললাম তুই নিয়ে যা, বললো না ফ্লাইটে অ্যালাউ করে না, ফেলে দেবে, শুধু শুধু ইয়ে করে লাভ নেই, তো তোমার জন্য আনছি। তো আমার জন্য গেলো, আমি তো যথারীতি আমার যা খাই, আমার খই আর একটু বিস্কুট, চা ফ্লাস্কে করে এনেছিলাম। তো এই মন একদমই ভালো নেই, পরিস্থিতি অত্যন্ত খারাপ। হয়তো বলেছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, কিন্তু জানি না করব কি না, কারণ এখন অনেকে আছেন তো তারা অনেক রকম কথা বলেন। কি অবস্থায় যে চলছি, মানে এই অবস্থায় মানুষের পক্ষে বাঁচাটা জাস্ট ইম্পসিবল। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি। কাল সারা রাত ধরে যা চলেছে, গোটা রাস্তা আমি কাঁদতে কাঁদতেই আসছি। হ্যাঁ বলো। ওকে ওকে, আমি তো ভাবলামই যে টাকার একটু দিয়ে দিই, সরভাজার জন্য লাগবে। মেয়ে চলে যাবে সেটা তো কষ্ট, কিন্তু সেখানে তাই জন্য চোখের জল না, এত যাচ্ছে তাই, এত যাচ্ছে তাই, মানে বলে বোঝানোর নয়। গোটা রাস্তায় চোখের জল ফেলতে ফেলতে আসছি, যে ফেরার পথে তো আবার করতে হবে, বাড়ি ঢুকেও করতে হবে। মানে দুটো দিন তোমাদের যত দেখিয়েছি, অশান্তির মধ্যেও দেখিয়েছি তোমাদের,
প্রত্যেকটা দিন চূড়ান্ত থেকে চূড়ান্ত। কাল রাতে সারা রাত যা হয়েছে সেটা মানে কহতব্য নয়। আরও মন এমনিই খারাপ যে মেয়েকে আবার কতদিন পর দেখা হবে, তার মধ্যে যা চলেছে গোটা রাত বসে, এবং বসে শুধু নয়, অশ্রাব্য গালিগালাজ, মানে কেঁদে কেঁদে মানে কিছু বলার নেই। মেয়েকে পৌঁছে দিয়ে যে ফেরার পথে কি করবে, মানে বাড়ি ঢোকার পরেও তারপর যাই হোক, কী আর বলবো বলো। এটা নিয়ে অনেকে আবার কমেন্ট করবে যে দিব্যি তো ঘুরছিলে, কোথায় দেখে তো মনে হয়নি, তোমার চেহারা দেখে তো মনে হয় না যে তোমার কোনো রকম ইয়ে আছে বলে, তোমার তো দারুণ আছো, এরকম মনে হয়। গোটা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছি কৃষ্ণনগর পর্যন্ত, পুরো কাঁদতে কাঁদতে। আর বাকি রাস্তাও যাব, মানে আমি ইমোশনাল বেশি, তোমরা জানো, বলেছি সেন্টিমেন্টালও খুব আমি। এত বাজে কথাগুলো না আমি আর নিতে পারি না, আমার ভেতরটা একদম ফেটে চৌচির হয়ে যায়, ঝাঁঝরা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তকতকে ঘা। আর সত্যিই পারছি না, কী আর করবো বলো। আমার এটাই বোধহয় অদৃষ্টে ছিল, তা না হলে বলে বাবা মার সেবা করলে, বাধ্য হলে নাকি স্বীকৃতি মেলে। সারা জীবন বাবা মার সেবা যত্ন করেছি, কোনো দিন তাদের কথার অবাধ্য হয়নি, এই স্বীকৃতি পাচ্ছি, এই স্বীকৃতিই পাচ্ছি। আজ 28 বছর কমপ্লিট হয়ে 29 পা দেব, এই অগ্রহায়ণ মাস পড়ে যাচ্ছে আগামীকাল থেকে, 28 বছর কমপ্লিট হয়ে 29-এ পা দেব। এই হচ্ছে, জানি না আদৌ এটা তোমাদের কাছে পোস্ট হবে কি না, কিছুই জানি না। শুধু এটুকুই জানি, এভাবে থাকা যায় না, এভাবে বাঁচা যায় না। লড়াই করছি মেয়েটার জন্য, বাঁচার জন্য, কিন্তু বাঁচা যায় না একদমই। এই বয়সে এসে এই এত জঘন্য কথাবার্তা, কিছু বলার নেই। থাকো বন্ধুরা সঙ্গে, দেখতে দেখতে চলে আসবে, এয়ারপোর্টে পৌঁছে যাব, মেয়েটাকে ছেড়ে আবার বাড়ি ফিরতে হবে এই অশান্তির মধ্যে। থেকো সঙ্গে, ভালো থেকো সবাই। অনেকটা তাড়াতাড়ি কলকাতায় পৌঁছে গেছি বন্ধুরা। এখন 9:30 বাজে, ওই 9:32-33 মতো। তো পৌঁছে গেছি, এবার ব্রেকফাস্ট করবার জন্য এলাম এই রেস্তোরাঁয়। এটা এয়ারপোর্টের একদম কাছে এই রেস্তোরাঁটা, মানে হোটেলও আছে আবার রেস্তোরাঁ। তো এখন সকালবেলায় ব্রেকফাস্টই, তার কারণ এখনও তো মানে লাঞ্চের এখানে এখনও হয়নি শুরু। তো এখন আপাতত ব্রেকফাস্ট কি করা যায় দেখি, মেয়ে কি দেবে, ও অর্ডার দেবে। তো এখানে আমি দেখছি বেশ সুন্দর। এর আগের বার মেয়েকে নিতে এসেছিলাম যখন আমি, গত বছর, তখন হাতে সময় ছিল, তখনও এখানেই খেয়েছিলাম আর কি। এ অর্ডার দিল ওর বাবার জন্য স্যান্ডউইচ, আর আমাদের জন্য অমলেট, চিজ অমলেট। তো আপাতত এটাই খাই। মন তো ভালো লাগছে না, মাথা যন্ত্রণা সারা রাত ধরে, মানে খুবই খারাপ এক পরিস্থিতি গেছে। তার মধ্যে এমনি মন ভালো ছিল না, আমি ফিরে যাবে, তারপরে মানে যাচ্ছে তাই ব্যাপার, কিছু আর করার নেই। তো আমার শরীর মন কোনোটাই ভালো না, কিন্তু তবুও ধরো খাবার তো খেতেই হবে একটু, যেহেতু আমার মেডিসিন খাওয়ার ব্যাপার আছে। আমার আর মেয়ের এই চিজ অমলেট চলে এসেছে, এখন আপাতত এটাই খাই, ওষুধগুলো তো খেতে হবে তাই। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বেরিয়ে গেছি। ভেতরে গাড়ি পার্ক করা আছে, একদমই বললাম এয়ারপোর্টের একেবারেই কাছে, 5 মিনিট লাগবে জাস্ট। তো ওই 5 থেকে 7 মিনিটের মধ্যে।
তো এবার যাই, গাড়িতে উঠি। মানে যত এখনও হাতে সময় আছে, ধরো মেয়ের 3:30 মানে ফ্লাইট, তো 2 ঘন্টা আগে তো যেতেই হবে। এখন বাজলো কেবল 11টা। মেয়ে বলছিল একবার যে মা ফিরে যাও, এতটা রাস্তা যেতে হবে, তোমরা ফিরে যাও। কিন্তু সেটা তো মন মানছে না, যতক্ষণ পারা যায় মেয়ের সঙ্গে সময় কাটানোর। সেটাই বললাম যে না, তুই এখনই ঢুকে গেলে এতটা সময় তোকেও একা ওখানে ভেতরে বসে কাটাতে হবে, আর আমারও মন মানবে না। তো সেই বলেই আর কি। এবার দেখো চলেছে একদম কাছেই, বললাম দেখো এয়ারপোর্টে ইয়েতে ঢুকেই গেছি। বসে থাকবো খানিকক্ষণ মেয়েটার সঙ্গে, যতক্ষণ হয় আর কি, যতটুকু পাওয়া যায়। তারপরে আবারও বললাম যে আবারও কবে বাড়ি আসবে ঠিক নেই, বছরে একবারই আসে, 1 বছর পর পর। তো জানি না এবার কবে আসবে, আর আমারও যাওয়া হবে কি না সেটাও এখনই বলতে পারছি না। সব কিছুই যদি তবে এইসবের উপরেই নির্ভর করছে। দেখা যাক। তো চলো, চলে এলো। এবার আস্তে আস্তে এক্ষুনি পৌঁছে যাব। পৌঁছে গেছি এয়ারপোর্টে। মেয়ে বারবারই বলছিল মা এখানে বসার, এখানে থাকবে না জায়গা, তুমি এতক্ষণ কিভাবে পারবে, গরম। তো গরম সত্যি কথা বলতে ছিল না, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর বললাম যে না, বসবো বসবো। তো যাচ্ছি একটা বসার জায়গা দিকে, দেখি গিয়ে। বললাম না, মন এত খারাপ, তোমরা বুঝতেই পারবে যে আবার কবে পাবো। আর যেভাবে কাটানো, ধরো যদি এমনি ভালোভাবে কাটতো তাও না হয় একটা ছিল, তাও ছেড়ে থাকতে সন্তানকে সব মায়েদেরই কষ্ট হয়। তবুও যদি পরিবেশ পরিস্থিতি যদি একটু অনুকূলে থাকতো, একটু ঠিকঠাক থাকতো, তাও না হয় বুঝতাম। কিন্তু সেটা নয় বলে কষ্টটা যেন আরও বেশি হচ্ছে। বসার জায়গা পেয়েছি, বসেছি। আজকে হাওয়াও দিচ্ছে সুন্দর, মানে গরমে কষ্ট হচ্ছে না। কিন্তু এখানে মেয়েও চোখের জল ফেলছিল, ইউজুয়ালি ফেলে না। এবার দেখতে দেখতে 1:30 বাজে, এবারও ঢুকে যাবে ভেতরে। সময় কেটে গেল কিভাবে, কোথা দিয়ে। হ্যাঁ, এবার ও ভেতরে চলে যাবে। হ্যাঁ, আমাদেরও ফিরে যেতে হবে, আমাকেও ফিরতে হবে। বুঝতেই পারছো, মানে এইটুকু যতক্ষণ পারি। আমি তো আস্তে আস্তে হাঁটি, তাড়াতাড়ি হাঁটতে তো পারি না জানো। আর স্পেশালি মানে একটু তো অসুবিধা হয়। এবার ফাইনালি বিদায় জানানোর পালা। অলরেডিও দাঁড়িয়েছে, লাইন হয়ে পড়েছে বেশ অনেকটাই, হ্যাঁ দাঁড়িয়ে গেছে। এবার ছেড়ে রেখে মেয়েকে আমায় ফিরে যেতে হবে। মেয়ে ভেতরে চলে গেল বন্ধুরা, এবার ফিরে আসছি। এবার বেরিয়ে যাচ্ছি, আমরাও রওনা হয়ে যাচ্ছি। আবারও তো 200 কিলোমিটার পাড়ি দিতে হবে। আর আজকে তো ভারাক্রান্ত মন নিয়ে, এর আগে যেদিন ওকে নিতে এসেছিলাম সেদিন কত আনন্দ করে এই 200 কিলোমিটার পার করেছিলাম। কিন্তু আজকে জানোই, বুঝতেই পারছো তোমরা, আজকে আমার একদমই কোনো কিছু দিয়েই কিছু ভালো লাগছে না।
বন্ধুরা, মেয়েকে পৌঁছে দিয়ে ফেরার পথে এখন 4:22 বাজে বিকেল। এখানে একটু দাঁড়িয়েছি, একটু যদি চা খাই। আমার আজকে দুপুরে ভাতও খাওয়া হয়নি, তার কারণ যে হোটেলে দাঁড়িয়েছিল সেখানে ঠিক মতো ছিল না আর কি। আমি তো আর মাছ টাছ খাই না বা এমনিতে সেরকম। তো যাই হোক, মেয়ের বাবা খেয়েছেন, তো এখন একটু চা খাই। আমার তো চিরাচরিত খই, জানো, খই ছিল সঙ্গে, একটু খই খেয়েছি। একটু চা, লাল চা যদি পাওয়া যায়, সব জায়গায় তো ধরো দুধ চাই পাওয়া যায় রাস্তার ধারে বাইরে বেরোলে। সকালে ফ্লাস্কে চা এনেছিলাম, তো এখন তো ধরো ঠান্ডা হয়ে গেছে, সেটা সকালে তো খেয়ে নিয়েছি। তো তাই জন্য একটুখানি মন্টু বললো, দাঁড়ান কাকিমা, লাল চাই দেখছি, তো একটু চা আনলে, একটু চা, দুটো ইয়ের বিস্কিট রয়েছে, কালকেই কিনেছি। কী নাম বলে ওটা, ইয়ের গো, দেখছো সব ভুলে যাচ্ছি, বেকারির বিস্কিট। হ্যাঁ, ভুলে যাচ্ছি, একদমই ভালো না মন মেজাজ, বুঝতেই পারছো। কালকে থেকে রাত্রিরে সব কিছু মিলিয়ে পরিবেশও এত খারাপ, সব কিছু এত খারাপ, মানে কেঁদে কেঁদে আমাদের মেয়েও কাঁদছে, আমিও কাঁদছি, এইভাবে কেটেছে সারা রাত। মানে শুয়েও নি, ওইভাবেই বসে কথা কথা মানে গল্পও করার না। বললাম যে পরিস্থিতি সাংঘাতিক খারাপ। তো সেই জন্য এখন মানে ফিরে আসছি, একদম ভালো না। তাই ঘরে ঢুকবো যে আবার সেই একা, আবার সেই সব কিছু মারাত্মক সব কিছু নিয়ে চলা। কি করব, কিছু করার নেই। মেয়েও যাওয়ার সময় এয়ারপোর্টে খুব কাঁদছিল, মা তুমি জানুয়ারি মাসে এসো। ও তো এখন মানে ফ্ল্যাট নেবে নতুন, আবার যেহেতু এটার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, এবার নিজে নেবে। আগে তো 2 বান্ধবী মিলে নিয়েছিল, এখন আলাদা আলাদা। তারও বাড়ি থেকে লোকজন আসে, এবার একটু অসুবিধাই হয়। তো বলছে মা অবশ্যই তুমি জানুয়ারি মাসে চলে এসো। হ্যাঁ, তো দেখা যাক যদি সব হয়। আমি চাই, মানে প্রচণ্ড মাথা ধরেছে, চোখও কী বলো তো, মানে চোখের জল পড়লে আমার চোখ মানে জড়িয়ে তাকা খুলে রাখতে পারি না। তো এই চাটা খাবো, খেয়ে বাড়ি ঢুকে যাব 6টা, 6:30টার মধ্যে, 6:30টার মধ্যেই ঢুকে যাব। তো এই রাতের বেলাতেও আর খাওয়ার কিছু নেই, ওই খই এখানে কৃষ্ণনগরে দাঁড়িয়েছে, একটু সরপুরি আর সরভাজা এখানকার বিখ্যাত, একটু নিয়ে নেওয়া হবে। ওই খই দিয়ে মিষ্টি হয়ে যাবে, মেয়ের বাবা তো মুড়ি দিয়ে খেয়ে নেবেন। তো এই আর কি, মেয়ে পৌঁছে যাবে হয়তো 6:30, ওর একটু ডিলে করলো ফ্লাইট, 6:30টায় হয়তো ল্যান্ড করবে। তারপরে বেরিয়ে লাগেজ কালেক্ট করে বেরিয়ে ও বাস ধরবে এখন, যেহেতু টানা বাস একটাই, এখন আর ক্যাবে যাবে না, বাসে যাবে। বাড়ি ঢুকে যাবে 9টা নাগাদ, বাড়ি ঢুকে যাবে 9টা কি 9:30 হয়তো। সেই খবরটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ একটা টেনশান, বুঝতেই পারছো, মায়ের চিন্তা তো সবসময় থাকে। আর মনটা খারাপ হয়, একা থাকি ওইভাবেই অভ্যাস হয়ে যায়, থাকতে থাকতে কষ্ট হলেও তারপরে যখন আসার পর ফিরে যায়, তখন সেই কষ্টটা সত্যি নেওয়াটা খুবই মারাত্মকই হয়ে যায়। এটাই, এখন থেকে তোমাদের সঙ্গে আবার যেমন কাজ শেয়ার করি, সেই ঘরে বন্দি, সেই ঘরের টুকটাক তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা এইসবই হবে। তো চলো, মেয়ের বাবা চলে আসছে, আমি রাখি। পরন্ত বিকেল বন্ধুরা, ফিরে চলেছি। আজকে ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। মন ভালো নেই, বুঝতেই পারছো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।